আত্মসমালোচনা করার যে সদ্ভাবনাটা থাকা উচিত প্রতিটা মানুষের, সেই সদ্ভাবনা ওর মধ্যে নেই, যে তার প্রকাশ ঘটেছে। অভিনেত্রী হলে বা অভিনেতা হলে সেটাই কি তার যোগ্যতা মাপকাঠি হবে যে তিনি দেশনেতা বা দেশনেত্রী হতে পারবেন? তিনি কে যে তিনি প্রমাণ সাপেক্ষ এই কথা বলছেন? এই রাজনীতিতে যে অভিনেতা অভিনেত্রীদের ডেকে আনা হচ্ছে, তিনি ভেবে কাজটা করছেন না। এখনই এই কথা বলছেন, নেত্রী হওয়ার আগেই। নেত্রী হলে কি করবেন কে জানে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর হুগলির প্রার্থী রচনা ব্যানার্জির একাধিক কথা নিঃসন্দেহে বিতর্কের সৃষ্টি করেছে। কখনো উনি বলেছেন হুগলির মানুষ ওনাকে পেয়ে লাকি, আবার কখনো বলেছেন রাজ্যে এত শিল্প যে চারিদিক ধোঁয়ায় ভরে গেছে। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার। দিদি, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। রচনা ব্যানার্জি রাজনীতিতে এসে প্রথম মন্তব্য যেটা করেছেন সেটা বলছেন যে হুগলির মানুষ ওনাকে পেয়ে অনেকটা লাকি। মানে এটা কি কোনোভাবে সামাজিক অধঃপতন? এক কথায় যদি উত্তর চাও, তাহলে আমার যেটা মনে হচ্ছে এটা হলো আত্মসমালোচনা করার যে সদ্ভাবনাটা থাকা উচিত প্রতিটা মানুষের, সেই সদ্ভাবনা ওর মধ্যে নেই, যে তার প্রকাশ ঘটেছে। উনি নিজেই বলে দিচ্ছেন যে মানুষ ওনাকে পেয়ে তারা ভাগ্যবান বলে নিজেদের গণ্য করছেন। এটা কোনো সত্যিকার আত্মসমালোচনা যিনি করতে পারেন, সেই মানুষ এমনভাবে বলতে পারেন না। নিজের মূল্যায়ন নিজেই নিজেকে করতে হয় না। রচনা ব্যানার্জি একটা জনপ্রিয় রিয়েলিটি শো সঞ্চালনা করেন। সেখানে তিনি নারীদের দুঃখের কথা শোনেন, তাদের পাশে থাকার কথা বলেন। ওর অন্যদিকে সন্দেশখালী নারীরা যখন অভিযোগ করছে, তিনি বলছে সেটা তদন্ত সাপেক্ষ, কতজন ঠিক বলছে সেটা প্রমাণ করে দেখতে হবে। এরা বিরুদ্ধ কথা, স্ববিরোধী কথা। যে কথা আগে বলেছে সে কথার সঙ্গে পরে মিল হচ্ছে না, এমন কথাও বলেন, এবং সেটা বুঝবার মতন ক্ষমতা তাদের নেই। আমি নাম উচ্চারণ করতে খুব পছন্দ করি না, কারণ ব্যক্তি নিন্দা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে অবস্থানটা বোঝা। এই যার নাম তুমি করলে, রচনা ব্যানার্জি, তার যে যোগ্যতা যেগুলো শুনতে পাচ্ছি, সেই যোগ্যতায় একজন দেশসেবক হওয়া যায় না। তিনি মূলত বিনোদনের কাজ করেন। অভিনয় শিল্প কিন্তু বিনোদনের জন্যই, মানুষ বিনোদনের জন্যই সিনেমা হলে আগে যেত, এখন আর যায় না, ঘরে বসেই সিনেমা উপভোগ করে। তো অভিনয় যারা করেন তারা বিনোদন করেন, বিনোদন করার দক্ষতা লাগে, সেটি হয়তো রচনা ব্যানার্জির আছে কি না আমার জানা নেই, কারণ আমি তার অভিনয় দেখিনি। তার কি যেন করেন উনি, দিদি নম্বর 1, তার না শুনি বহুবার, কিন্তু কখনো দেখবার মতন ইচ্ছা আমার মধ্যে জাগেনি। এরকম বিনোদনের সময়ও আমার নেই আমার জীবনে। তো ইনি যদি মনে করেন যে উনি সন্দেশখালীর মেয়েরা কি করেছে সেটা প্রমাণ সাপেক্ষ ইত্যাদি, একটা উত্তরের আছে। সেই উত্তরটা হলো, এরা তোতা পাখির মতো, যা শেখানো হয় সেই বলেই বলে। নিজেদের স্বাধীন ইচ্ছা বিশেষ এইরকম ক্ষেত্রে থাকে না, স্বাধীন মতামত। এইরকম কথা তো নিজে শাসক দলনেত্রী বলেন। কোথাও কোনো প্রমাণ পাওয়া গেছে? এই ভদ্রমহিলাকে আমি আবার পরে কোথাও একটা জায়গায়, তুমি যখন বললি যে ওর সম্পর্কে ইন্টারভিউ, তখন আমি সেটা একটু মন দিয়ে শুনলাম যে উনি কী বলেন না বলেন। উনি কিন্তু আবার অন্য জায়গায় অন্য ক্ষেত্রে গিয়ে বলছেন, একে ধরা হয়েছে, ওকে ধরা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। যদি প্রমাণ সাপেক্ষ হয়, তাহলে এত পুলিশের সক্রিয়তা পরবর্তীতে যখন তীব্র সমালোচনা ঝড় উঠেছে, তখন মেয়েরা যারা নিজেরা ভুক্তভোগী তারা নিজেরা বলছেন এর থেকে বেশি প্রমাণ। তিনি কে যে তিনি প্রমাণ সাপেক্ষ এই কথা বলছেন? এখনই এই কথা বলছেন নেত্রী হওয়ার আগেই। নেত্রী হলে কি করবেন কে জানি না, আমার জানা নেই। তবে
লক্ষ্য করলাম তুমি বলবার পরে যে তিনি যখন প্রচারে যাচ্ছেন তিনি এত খুশি, আহ্লাদে ডগমগ, আমি ভাবতে পারি না দেশের কাজ করা এত সোজা। এবং একটু যোগ করি, প্রতিটা নিরন্ন মুখে অন্ন তুলে দিতে হবে, প্রতিটা ঘর বাসোপযোগী নিরাপদ আশ্রয় হিসাবে গণ্য হবে, প্রতিটা ঘর আবাসস্থল সেটা করতে হবে, প্রতিটা তরুণ তরুণীর রুজি রোজগার যাতে তারা পায় তার ব্যবস্থা করতে হবে। বিশেষত যারা শিক্ষা লাভে বঞ্চিত তারা কারখানা ইত্যাদিতে কাজ করার সুযোগ পাবে, অতএব কারখানা তৈরি হবে। কারখানা তৈরি হয়েছে তার প্রমাণ হিসেবে তিনি বলছেন রাস্তায় ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। এত সস্তা কথা বলা, এত অগভীর চিন্তা ভাবনা ভাবা যায় না। রাস্তা ধোঁয়ায় ভরে গেলে তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন কেমন করে? গাড়িতে করে সম্ভব? তো ধোঁয়ায় ভরে যাওয়াটাও তো খুব কৃতিত্বের লক্ষণ নয়। কারখানা মানেই ধোঁয়া, এই যার ভাবনা, তিনি দেশের কাজ করবেন। হতস্মি বলতে হয় যে আমরা কোথায় কখন কিভাবে এরকম একটা পরিণতির জায়গায় এসে পৌঁছলাম। তিনি হয়তো কথা গুছিয়ে বলতে পারেন, অনেক কথা মেয়েদের নিয়ে, ওই তুমি বললে কি যেন করেন একটা চ্যানেল, এই চ্যানেলগুলো তো এখন বিনোদনের জন্যই হয়েছে। তিনি বিনোদন দেন, মেয়েদের ডাকেন, তাদেরকে বেশ গুরুত্ব দেন। তারাও বিভিন্ন মফস্বল গ্রামাঞ্চল থেকে এসে ওরকম জায়গায় কথা বলতে পেরে নিজেদের ধন্য মনে করেন। তো সেই দক্ষতা তার আছে বলতে যারা দেখেন তারা বললেন যদি, তাহলে মানতে কোনো অসুবিধা নেই, করুন, তিনি করছেন করুন। কিন্তু সেই যোগ্যতা দিয়ে, সেই দক্ষতা দিয়ে দেশের ঘরে ঘরে কোনো মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে না। কোনো ছেলে মেয়ে, ছোট গরিব দুঃখী কোনো ঘরের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না, এমন আশ্বাসকে তিনি দিতে পারেন। কেবল শিখেছেন মানুষ পাশে থাকলে আমি সব করে দিতে পারব। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কেবল কতগুলো কথার কথা বলেন। সত্যি কথা বলবো, তোমাকে বলি, যেটা জানে না এরা কি কাজে নামতে যাচ্ছে। এরা লোকসভা নির্বাচন তো সাংসদ হবে, আর সাংসদ হলে এখন আবার একটা নতুন বিপত্তি হয়েছে, যে বিপত্তিটা আমাকে ভাবায়। সাংসদ হলে এখন একটা বড় মাপের, বড় অঙ্কের বেতন পাওয়া যায়, যে বেতনটা বাড়িয়ে দিয়েছেন এই শাসক দলনেত্রী সম্প্রতি বিপুল পরিমাণ। রাস্তায় শিক্ষক পদপ্রার্থীরা বছরের বছরের অধিকাংশ দিন ধরে, সবকটা দিন ধরেই তারা রাস্তায় ঝড়ে জলে পুড়ে মরছে। তাদের দিকে দৃষ্টি নেই। যারা দেশ নেতা নেত্রী তাদের বেতন বলবো না কি বলবো জানি না, সম্মান দক্ষিণা বললেই তাদের সম্মান দেওয়া হয়, সেটা বাড়িয়ে দিলেন এক ধাপে প্রচুর। এই কথাটা খুব জরুরি, আমি রাজ্যবাসীকে বলবো ভেবে দেখবেন। এই যে বিপুল অঙ্কের টাকা তারা পান, এই টাকার বিনিময়ে তারা কতটুকু কি করছেন আপনাদের জন্য, আপনাদের দ্বারাই। আপনারা দেশবাসী, রাজ্যবাসী, আপনাদের কাছ থেকে ক্ষমতা পেয়ে, এরকম টাকা পেয়ে এরা কি করছেন তার কোনো মূল্যায়ন আপনারা করেন? করাটা জরুরি। যেটা আমাদের জন্যে কি করছে, মুশকিল হয়েছে যারা সত্যিকার এই কাজে যোগ্যতা সম্পন্ন, দেশ সেবা দেওয়ার কাজে, জনগণকে সেবা দেওয়ার কাজে, তারা কিন্তু কোনো দিন টাকার কথা ভাবেননি, বেতনের কথা ভাবেননি। আজ এরা বেতনভুক হওয়াতে একটা বিপত্তি ঘটেছে। অযোগ্য ব্যক্তিরা বিপুল লোভ লালসা নিয়ে এই কাজে নিযুক্ত হচ্ছেন। এবং আমি শিল্পজগৎকে সব জগতের প্রতি, শিল্পজগতের মানুষদের, শিল্পজগতে যাদের অবদান আছে তাদের সম্মান কিছুমাত্র ক্ষুণ্ণ না করেও বলছি,
যে তারা আজকে শিল্প জগৎ খুব বিপন্ন, এদিকটা তারা দেখুন। অভিনয় জগৎ খুব বিপন্ন। শাসক দলনেত্রী কী করেছেন সেই বিপন্নতা থেকে তাদের মুক্ত করার জন্য? তাদের সব ডেকে ডেকে দেশ সেবক বানিয়ে দিচ্ছেন। কেননা দেশ সেবক হলে, সাংসদ হলে একটা বিপুল টাকার অঙ্কের মাইনে পাওয়া যায় এবং অবসরের পরেও বিপুল টাকার অবসর পেলে যে পেনশন বলে সে পেনশনও পাওয়া যায়। এতে মুশকিল হয়েছে যাদের এক ফোঁটা যোগ্যতা নেই, তারা এই টাকার লোভে, বেতনের লোভে এবং অবসর জীবনটাও সুখে কাটবে। অভিনয় জীবনটা শেষ হয়ে গেছে, শিল্পী জীবন শেষ করে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই জন্যে আসছেন এবং তাতে বিপুল ক্ষতি, যে ক্ষতি দেশের হবে, দেশবাসীর হবে ভেবে আমি আতঙ্কিত হই। আমার কথা বলছিলাম, আমাকে অনেকে বলে আপনি কেন আসেন না, আমি তার একটা ছোট্ট উত্তর এখানে দিয়ে রাখছি এই প্রসঙ্গে। আমি জানি কত বড় কঠিন কাজ প্রতিটি ঘরকে দারিদ্র্যমুক্ত করা, প্রতিটি ঘরে শিক্ষা পৌঁছে দেওয়া, চিকিৎসা পৌঁছে দেওয়া, রুজি রোজগার পৌঁছে দেওয়া, রাস্তাঘাটগুলোকে চলার যোগ্য করে দেওয়া। এই কাজগুলো কত কঠিন আমি যদি ভাবি তো আমার মনে হয় যে এ কাজের যোগ্য কি আমি? সত্যি কি এত কঠিন কাজ আমি করতে পারবো? যদি না পারি আমি মুখ দেখাবো কেমন করে জনগণের কাছে? এরা সে প্রশ্ন এদেরকে মাথায় না, চমকায় না। এরা চমকে দিতে চায় নিজেদের রূপের ঝলক দিয়ে, সাজগোজের ঝলক দিয়ে। আমি জানি না জনগণ যদি এদের সাজগোজের ঝলক দেখে, পর্দায় দেখতে পায়, তারপর সামনে দেখতে পেয়ে ধন্য মনে করেন নিজেদেরকে, তাহলে আমি বুঝব গণতন্ত্রের বিপদাপন্ন অবস্থা, জনগণই গণতন্ত্রের বিপদ ডেকে আনছেন।